নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মহানায়িকার প্রয়াণে রইল ভয়জীবীর শ্রদ্ধার্ঘ্য। শিশু ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে পথে নামল সাঁইথিয়ার মানুষ। পুলিশের মধ্যস্থতায় মিটে গেল সদাইপুরের রাস্তা নির্মাণের সমস্যা। মহানায়িকার প্রয়াণে শোকাহত জেলাবাসী। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত মোহাম্মদবাজারে। এবার জেলা বার্তা বিস্তারিত। বাংলা সিনেমা, বাংলা বিনোদন, বাঙালি দর্শক বছর শুরুতে হারালো তাদের মহানায়িকাকে। শুক্রবার ২৬ দিনের দীর্ঘ লড়াই শেষে সকাল ৮টা ২৫ নাগাদ জীবনাবসান ঘটল স্বপ্ন সুন্দরী নায়িকা সুচিত্রা সেনের। বাংলা সিনেমা, বাংলা বিনোদন, বাঙালি দর্শক বছর শুরুতে হারালো তাদের মহানায়িকাকে। শুক্রবার ২৬ দিনের দীর্ঘ লড়াই শেষে সকাল ৮টা ২৫ নাগাদ জীবনাবসান ঘটল স্বপ্ন সুন্দরী নায়িকা সুচিত্রা সেনের। শুক্রবার ২৬ দিনের দীর্ঘ লড়াই শেষে সকাল ৮টা ২৫ নাগাদ জীবনাবসান ঘটল স্বপ্ন সুন্দরী নায়িকা সুচিত্রা সেনের। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা। ৮৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে প্রয়াণ ঘটে মহানায়িকার। গত ২৪শে ডিসেম্বর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হন তিনি। তবে সেই শেষ, আর বাড়ি ফেরা হলো না মহানায়িকার। অভিনয় জগৎ থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ ৩৫ বছর লোকচক্ষুর আড়ালে থাকার পর আজ আক্ষরিক অর্থেই চিরবিদায় মহানায়িকার। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাথে, জীবন মরণ মাঝে এসো গো বধুর সাথে, সেই তো আমার জীবনে তোমারই অভিশাপ। শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার। এ শুধু গানের দিন এলা কোনো গান শোনাবার, এলা কোনো গান শোনাবার। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। ওগো মায়া ভরা চাঁদ, ওগো মায়া বিনি রাত, ঘুম ঘুম চাঁদ ঝিকে মিকে তারায় মাধবী রাত, আসেনি তো বুঝি আর জীবনে আমার। ১৯৩১-এর ৬ই এপ্রিল বাংলাদেশের পাবনায় সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন নায়িকা। তাঁর আসল নাম রমা দাশগুপ্ত। মাত্র ১৬ বছর বয়সে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের পর শুধু পদবিই নয়, পাল্টে ফেলেছিলেন নিজের নামও। সুচিত্রা সেন নাম গ্রহণ করে মূলত স্বামীর উদ্যোগেই ১৯৫২-তে তাঁর প্রথম ছবির জগতে আসা। শেষ কোথায় নামের সেই সিনেমাটি যদিও মুক্তি পায়নি কোনো দিনই, তবে তখন থেকেই বাংলা ছবির জগতে শুরু তাঁর জার্নি। ১৯৫৩-তে মুক্তি পায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ও ৭৪.৫, পরের বছর অগ্নিপরীক্ষা। আর ১৯৫৫-তে হিন্দি ছায়াছবি দেবদাসে অভিনয় করে ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন। একই সঙ্গে সেই বছরই সবার উপরে ৫৭-য় হারানো সুর, ৫৯-এ দ্বীপ জেলে যায়, চাওয়া পাওয়া, ৬২-তে বিপাশা।
অবশ্য 1963 সালে তার দুখানি সর্বকালের সেরা সিনেমা মুক্তি পায়, যেগুলি হলো উত্তর ফাল্গুনী আর সপ্তপদী। নদী, আকাশ, বাতাস। ব্যাস এইসব। আর তোমার পরীক্ষায় ফার্স্ট হওয়া? পরীক্ষার রেজাল্টে আমি কিন্তু খুব খুশি হইনি। কেন? রেজাল্টটা আরো ভালো হতো যদি যদি কি? তুমি একটু আগে বলছিলে না যে তুমি মাঝে মাঝে আমার পড়বার সময় এসে বিরক্ত করতে, তা আমি বলছি তুমি যদি আরো বেশি বিরক্ত করতে তাহলে আমি আরো ভালো রেজাল্ট করতাম। La 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 la, La 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 la, la 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 la, la la. la। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? La 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 la, লা 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 লা, la লা। la। শুধু তাই নয়, 63তেই 7 পাকে বাঁধার জন্য মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী হন তিনি। 67 সালে গৃহদাহ, 76-এ বিপাশা, একের পর এক হিট সিনেমা তার জায়গাকে সুপ্রতিষ্ঠিত করে তোলে। মহানায়ক উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে সপ্তপদী, হারানো সুর তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। না না কৃষ্ণেন্দু, তা হয় না। কেন? তুমি ধর্ম পরিবর্তন করবে, তাতে তুমি কিছুতেই রাজি হয় না। কিন্তু রাজি না হলে যে তোমাকে পাবো না। তাই বলে তুমি ধর্ম পরিবর্তন করবে? দেখো রিনা, আমি একটি মাত্র ধর্মে বিশ্বাস করি, সেটা হলো মানুষের অন্তরের ধর্ম। সেখানে মন্দির আর গির্জার মধ্যে কোনো তফাৎ নেই। প্রত্যেক মানুষের ধর্ম তার জীবনের একটা অংশ, তাকে বাদ দিয়ে কেউ বাঁচতে পারে না কৃষ্ণেন্দু। অত বুঝি না। তোমার চেয়ে বড় সত্য আমার জীবনের কিছু নেই, তাই কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। এমনকি হিন্দি চলচ্চিত্রাভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে 1974-এ অভিনয় করেন আঁধি ছবিতে, যে সিনেমার গানগুলি আজও মন্ত্রমুগ্ধ করে তামাম দেশবাসীকে। इस मोड़ से जाते हैं कुछ सुस्त कदम रस्ते, कुछ तेज कदम राहें। तुम आ गए हो, नूर आ गया, दिन डूबा नहीं, रात डूबी नहीं, जाने कैसा है सफर। ख्वाबों के दिए आंखों में लिए वही आ रहे थे। ओ दिन डूबा नहीं, रात डूबी नहीं, जाने कैसा है सफर। ख्वाबों के दिए आंखों में लिए वही आ रहे थे। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं, शिकवा नहीं, शिकवा नहीं, शिकवा नहीं। तेरे बिना जिंदगी भी लेकिन
জীবনে পেয়েছেন অজস্র পুরস্কারও। 1972-এ পদ্মশ্রী আর 2012-তে রাজ্য সরকারের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ লাভ করেন তিনি। এ হেন অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এদিন তাঁরই ইচ্ছানুযায়ী অত্যন্ত গোপনীয়তার সাথেই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় মহানায়িকার। তার প্রয়াণে আক্ষরিকভাবেই শেষ হলো বাংলা সিনেমার স্বর্ণযুগ। তার অমর আত্মার প্রতি শ্রদ্ধা আমাদের। তিনি থাকুন আমাদের অন্তরালে, লোকচক্ষুর আড়ালে হলেও মনের আড়ালে নয়। তার সৃষ্টি বাঁচিয়ে রাখবে বাঙালি সংস্কৃতি, বাংলা চলচ্চিত্র আর বাঙালি দর্শকদের। ভয় টিভি, সিউড়ি। সাঁইথিয়ায় শিশু ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে পথে নামলেন সাধারণ মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে পথে নামলেন সাঁইথিয়ার সাধারণ মানুষ। গত 10ই জানুয়ারি দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রীটি যে বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ি মালিকের ছেলে সুদীপ সরকারের বিরুদ্ধে। ঘটনার পরদিনই সাঁইথিয়া থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো রকম সহযোগিতা করছে না বলে দাবি শিশুটির বাবার। আমি আমার মেয়ের উপর যে অত্যাচার করেছে তার উপযুক্ত শাস্তি দাবির জন্য বাড়ির বাইরে ছিলাম, কাজে কর্মরত অবস্থায়। সন্ধ্যাবেলায় ফিরে গিয়ে দেখি মেয়ে বাড়িতে যন্ত্রণা ছটফট করছে। আমি কী হয়েছে তখন দেখি যে পুরো পা ব্লিডিং হচ্ছে। মানে এটা কী করে হলো? তখন ওই ছেলের নাম হচ্ছে সুদীপ সরকার, ও দাদা বলে, ওই সুদীপ দাদা আমার এসবগুলো করেছে আর কি। আমি সঙ্গে সঙ্গে কী করে নিরুপায় হয়ে তখন বিভিন্ন জায়গায় মেয়ে ট্রিটমেন্টের জন্য দৌড়াদৌড়ি করতে শুরু করলাম। অভিযোগ করেছে 11 তারিখে। না, এখন পর্যন্ত ধরতে পারিনি। আজ সর্বসম্মতভাবে এই শহরবাসী আমার পাশে দাঁড়িয়ে আজকে এসছে তার দাবি করার জন্য যে কেন তাকে গ্রেপ্তার করাই বা হলো না কেন, এতদিন হয়ে গেল 7 দিন। এমন ঘটনায় পুলিশের ওপর থেকে আস্থা হারিয়ে পথে নামতে বাধ্য হয়েছেন তারা বলে দাবি নিগৃহীতা শিশুটির পড়শিদের। তুমি জবাব দাও, অবিলম্বে ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে হবে। আমাদের উপর ঘৃণ্য অত্যাচার মানছি না, মানব না। এই ধর্ষণকারীকে অবিলম্বে পুলিশ তুমি জবাব দাও। এতদিনে ধর্ষণকারীকে গ্রেপ্তার করা হলো না কেন? পুলিশ তুমি জবাব দাও। ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে হবে। কালকে রাতে ও বেরিয়ে যায়, একটাও অ্যাক্টিভ হয় না। প্রশান্ত দাস বলে এক ভদ্রলোক আমার বাড়ির পাশে শ্রীকান্ত সরকারের বাড়িতে ভাড়া থাকে। তারই মেয়ে ক্লাস 2-এ পড়ে। ওই বাড়ির মালিকের ছেলে শ্রীকান্ত সরকারের ছেলে সুদীপ সরকার তাকে 10 তারিখ বিকেলবেলায় ধর্ষণ করে। এই ধর্ষণের প্রতিবাদে আমরা থানাতে একটা লিখিত দিই, ডায়েরি করি। আজকে হচ্ছে 16 তারিখ, আজও পর্যন্ত সেই আসামিকে ধরা হয়নি। সেই জন্য তার প্রতিবাদে আমরা আবার বিক্ষোভ মিছিল একটা তৈরি করেছি আজকে। বড় ও এখনও বলছে আমরা এখনও খুঁজে পাইনি, তবে খোঁজ পেয়েছি, আনবার চেষ্টা করছি। এই পর্যন্ত উনি বললেন যে এই জিনিসটা দেখে ভবিষ্যতে কোনো ছেলে পেলে যেন এইরকম কুবুদ্ধি না করে। ভয় টিভি, সাঁইথিয়া। রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সদাইপুরের পারুলিয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসক দলের সঙ্গে বিরোধী দলের কর্মী সমর্থকরা। শুক্রবার পুলিশের মধ্যস্থতায় দুপক্ষই বসে মিটিয়ে নিলেন সমস্যা। উন্নয়নের স্বার্থে সদাইপুর থানার পারুলিয়া অঞ্চলে বিভেদ ভুলে হাত মেলালেন শাসক দল ও বিরোধীরা। পারুলিয়া গ্রামে গত 12ই জানুয়ারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে শাসক ও বিরোধী দলের কর্মী সমর্থকদের মধ্যে। জখম হয় পঞ্চায়েত প্রধান শেখ হাসিবুল সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। সদাইপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সামাল দেয় অবস্থার। শুক্রবার বিবাদমান দুপক্ষই গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রামে সালিশি সভা করে মিটিয়ে নেন সমস্যা। এ সম্বন্ধে বিরোধী নেতা শেখ খলিল বলেন, তারা গ্রামে শান্তি চান উন্নয়ন। আমরা শান্তি চাইছি, যাতে আমাদের গ্রামে শান্তি হয় বা সবই মিলেমিশে থাকতে চাই, এইটাই কথা চাই। 2008-এ আমরা কংগ্রেসের মেম্বার ছিলাম, এখন বর্তমানে নির্দল করেছি। ওরা সকালবেলাতে আমিন টামিন এনে জায়গা মাপযোগ হয়েছে, কাজ আরম্ভ হয়েছে, আমি তাদের কোনো বাধা বিঘ্ন দিইনি। অন্যদিকে পঞ্চায়েত প্রধান শেখ হাসিবুলেরও দাবি, বিরোধীরা তাদের অন্যায় স্বীকার করায় তিনিও বাড়াতে চান না অশান্তি, শান্তিপূর্ণভাবে করতে চান উন্নয়ন। আমি গ্রামের অশান্তি চাই না, আমি গ্রামের উন্নয়ন চাই। সেই হিসেবে ওনাদেরকে প্রথমবার এবারের মতো ক্ষমা করি। ভয় টিভি, পারুলিয়া, সদাইপুর। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম লোক সংস্কৃতি উৎসব 2014 18 ও 19 জানুয়ারি। লোক সংস্কৃতি উৎসবে থাকছে পুরুলিয়ার ছৌ নৃত্য, ঝুমুর, বাউল, মালদা মানব, বীরভূমের লোকসঙ্গীত, সঙ্গে থাকছে লোকগানের জনপ্রিয় দল দোহার। স্থান সিধু কানু সংস্কৃতি চর্চা কেন্দ্র, সিউড়ি, বীরভূম। আগামী 18 ও 19 জানুয়ারি 2014। সকলের সাদর আমন্ত্রণ, কোনো প্রবেশ মূল্য নেই। যোগাযোগ 9474978617, 9434030304, 9434326822, 9674170224। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত সিউড়ি শহরের একমাত্র ইংরেজি মাধ্যম কোয়েট মাধ্যমিক বিদ্যালয় সেন্ট অ্যান্ড্রিউজ হাই স্কুল অ্যান্ড ইটস ইউনিটস অ্যাট সাঁইথিয়া অ্যান্ড হেতমপুর, হোস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস, কম্পিউটার ল্যাব, স্কুল বাস, cricket academy, cultural activities, yoga center, audio visual lab, science laboratory, playground, etc. Admission going on from classes nursery to 9. Phone number 255129 259 554, mobile 9434 306 206. The new TVS Apache Series RTR. Stylish TVS Sport. 1 লিটারে কতবার তাক লাগিয়ে দেবে? Go Babylicious. Solid suspension के साथ TVS Star City. Solid हो तो स्टार जैसा. New Scooty Streak. Sinfully black. Find your we time. TVS Wigo with body balance. TVS Phoenix 125, इंडिया की पहली प्रीमियम 125cc बाइक। अब लाइफ का गियर बदलो। বীরভূম জেলার একমাত্র টিভিএস মোটর কোম্পানির অনুমোদিত মেইন ডিলার তৃপ্তি অটোমোবাইল। আমাদের ঠিকানা সুভাষপল্লী, দুবরাজপুর রোড, হনুমান মন্দিরের নিকটে, সিউড়ি, বীরভূম। মোবাইল নাম্বার 9332041168 এবং 9233673757। বীরভূমের সর্বপ্রথম মুখার্জি অ্যাশ ব্রিক নিয়ে এলো ফ্লাই অ্যাশ ও সিমেন্ট দ্বারা প্রস্তুত মজবুত ইট গ্রিন ব্রিক। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে মেশিন দ্বারা প্রস্তুত এই ইট চিমনি ইট অপেক্ষা দ্বিগুণ শক্তিশালী। ইউনিফর্ম সাইজ হওয়ার জন্য গাঁথনি ও প্লাস্টারে সিমেন্ট খরচ 15% কমায়। গ্রীষ্মকালে বাড়িকে ঠান্ডা ও শীতকালে গরম রাখতে সহায়তা করে। প্রাকৃতিক দুর্যোগ থেকে আপনার স্বপ্নের বাড়িকে রক্ষা করে এই গ্রিন ব্রিক্স। যোগাযোগের ঠিকানা মুখার্জি অ্যাশ ব্রিক্স, গণেশপুর, বীরভূম। মোবাইল নম্বর 9339160815, 9474958352। ফিরে এলাম বিরতির পর। মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণে শোকস্তব্ধ সমগ্র বাংলা, শোকাহত এ জেলার বাসিন্দারাও। মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণে শোকগ্রস্ত সমগ্র বাংলা, শোকাহত এ জেলার বাসিন্দারাও। নায়িকাকে শ্রদ্ধা জানাতে জেলার বিভিন্ন জায়গায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছে তৃণমূল।
বোলপুরের ভুবনডাঙ্গায় নায়িকার ছবিতে মাল্যদান করে পরিষদীয় সচিব মনিরুল ইসলাম বলেন, বোলপুরের সঙ্গে নারীর টান ছিল মহানায়িকার। বিষয় ছিল তিনি এখানে বোলপুরের ভুবনডাঙ্গায় আসছেন, যার নাম রমা, যার জন্য ভুবনডাঙ্গায় বিশেষ করে বোলপুরের মানুষ সুচিত্রা সেনকে নিয়ে অত্যন্ত গর্বিত। আজকে গভীর মর্মাহত বোলপুরের মানুষ। আমার পাশে বোলপুর পৌরসভার চেয়ারম্যান আছেন, আমরা তার পরিবারের সমবেদনা জানাই। আজকে তার মৃত্যু 8:25 হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন জায়গায়, বীরভূমের সমস্ত জায়গাতেই শোক জ্ঞাপন করা হচ্ছে আমাদের দলের পক্ষ থেকে। ভয় টিভি, বোলপুর। মোহাম্মদবাজার থানার অন্তর্গত দামড়া উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হলো ধুমধাম সহকারে। মোহাম্মদবাজার থানার অন্তর্গত দামড়া উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হলো ধুমধাম সহকারে। একই সঙ্গে ওই এলাকারই অন্য একটি বিদ্যালয়েও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হলো শুক্রবার। দামড়া উচ্চ বিদ্যালয়ে 50 বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা বিদ্যালয় পরিদর্শক আশরাফ আলী মির্দা, এআই জয়িতা ব্যানার্জি, বিডিও সুমন বিশ্বাস সহ আরও অনেকে। সকলে হাততালি দাও। সুমন বিশ্বাস মহাশয়, আমি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সকলে হাততালি দিয়ে সহযোগিতা করবে। এলাকার সাধারণ জনগণ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলের প্রচেষ্টায় কিন্তু এই বিদ্যালয় আজকে এই অবয়ব ধারণ করেছে। এর পেছনে সকলেরই এই যে 50 বছর, সেটা একটা সুদীর্ঘ পথ চলা। সেই পথ চলায় আজকে যে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা চলছে, সেটা দেখে আমরা সত্যিই খুব মুগ্ধ। অন্যদিকে মোহাম্মদবাজার এলাকারই ডক্টর সুধা কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার আয়োজিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এদিনের অনুষ্ঠানের সূচনা করেন বিডিও সুমন বিশ্বাস। বিদ্যালয়ের অনুষ্ঠান ঘিরে আনন্দে মেতে ওঠে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকেরা। মাননীয় জয়িতা ব্যানার্জি মহাশয়, এরপর মনীষা মন্ডল এই পুরস্কারটি তুলে দিচ্ছেন ক্লাস 9 রকি গড়াই। এবং তেল মেখে স্নান করে গরম ভাত খাওয়া, বইয়ের ব্যাগ নিয়ে রোজ স্কুলে যাওয়া, ফার্স্ট বেঞ্চে বসার জন্য স্কুলে যেতেন আগে, পেছন সিটে বসতে কি আর কারো ভালো লাগে? নালিশের খাতা ছিল মনিটরের কাছে, ভয় ছিল সে খাতায় নাম উঠে যায় পাছে, সেই জন্য মনিটরকে দিত সবাই তেল। মনিটরেরও ভয় ছিল যদি সে করে ফেল। পরীক্ষাতে বসতো সে আমাদের মাঝখানে, আমরা যে কি জিনিস ছিলাম মনিটরই তা জানে।
স্কুলের প্রেয়ার ছিল জন গণ মন, মানে না জেনেই গিয়েছিলেন, বুঝিনি তখন। ভুলে কোথাও স্কুলে যখন প্রেয়ারের ঘন্টা পড়ে, ছোট্টবেলার স্কুল বাড়িটা বড্ড মনে পড়ে। ক্লাসরুমের দেওয়াল জুড়ে উপপাদ্য লেখা, দেওয়াল লিখন পড়েই আমার জ্যামিতি শেখা। দেওয়াল জুড়ে নিউটন আর সিন্ধু সভ্যতা, আর ছিল ইঁচড়ে পাকা কিছু অসভ্যতা। স্কুলের সেই দেওয়াল আজও একই রকম আছে, আমরাই নেই শুধু সেই দেওয়ালের কাছে। ভয় টিভি, মোহাম্মদ বাজার। খবর শেষের আগে আসুন দেখে নিই 17ই জানুয়ারির গুরুত্ব। 17ই জানুয়ারি 1784 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি বাংলা বিহারের সীমান্ত রাজমহলে সাঁওতাল আদিবাসীদের অরণ্যের অধিকার ব্রিটিশরা দখলের চেষ্টা করলে বাবা তিলকা মাঝির বাঁটুলের আঘাতে রাজমহল ও ভাগলপুরের কালেক্টর ক্লিভল্যান্ড নিহত হন। কুকা বিদ্রোহের নেতা চরত সিংকে ইংরেজরা ফাঁসি দেয় 1872 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। স্বাধীনতা সংগ্রামী অনিল চন্দ্র ঘোষের জন্ম হয় 1905 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। 1940 খ্রিস্টাব্দের আজকের দিনেই ভারতের ফুটবল খেলার জনক ও খ্যাতনামা ক্রিকেট খেলোয়াড় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর প্রয়াণ ঘটে। গীতিকার ও সুরকার জাভেদ আখতারের জন্ম হয় 1945 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। 2010 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ ঘটে। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। মহানায়িকার প্রয়াণে রইল ভয় টিভির শ্রদ্ধার্ঘ। শিশু ধর্ষকের গ্রেপ্তারের দাবিতে পথে নামল সাঁইথিয়ার মানুষ। পুলিশের মধ্যস্থতায় মিটে গেল সদাইপুরের রাস্তা নির্মাণের সমস্যা। মহানায়িকার প্রয়াণে শোকাহত জেলাবাসী। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত মোহাম্মদ বাজারে। আজকের জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।